আমাদের মধ্যে নাই, জনসাধারণের মধ্যেও নাই। যে যে দল করুক, যে যে মত, যে যে পথ, যে যে ধর্মের, যে যে বর্ণের, সবাই স্বাধীনভাবে চলতে পারছে, ঠিক না? সবাই স্বাধীনভাবে তার মত ব্যক্ত করতে পারছে। এটার নামই গণতন্ত্র। আর এই গণতন্ত্রের জন্যই আমরা গত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। আপনারা কিন্তু গত 15 বছর স্বাধীনভাবে ভোট দিতে পারেন নাই। এর মধ্যে অনেকগুলি ভোট হয়ে গেছে, 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে, আমরা ভোট দিতে পারি নাই। সাধারণ মানুষ ভয়ে ভয়ে ভোট কেন্দ্রে যেত এবং নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারতো না, নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে পারতো না। এটা কোনো স্বাধীনতা না। একটা দেশ স্বাধীন, একটা দেশ যখন স্বাধীন হয়, আমাদের দেশ 71 সালে স্বাধীন হয়েছে, কিন্তু তারপরেও আমরা মনে হয় কি যেন পরাধীন ছিলাম, কারো অধীনে ছিলাম। কেউ যেন মহারাজা আর আমরা যেন একেবারে নগণ্য প্রজা। আসলে তা নয়, কেউ রাজা নয়, কেউ প্রজা নয়। এখানে সবাই এই দেশের নাগরিক, সবাই এই দেশের মালিক। কি বলেন, সবাই এই দেশের মালিক না? আমরা সবাই এই দেশের মালিক। এখানে আমরা সবাই স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কথা বলবো। যে যে প্রতীকের পছন্দ, যে যে মার্কা পছন্দ করি, আমরা স্বাধীনভাবে ভোট দিব। আমি আমার ভোট দিতে ভোট কেন্দ্রে যাব স্বাধীনভাবে, বাধাহীনভাবে, আবার ভোট দিয়ে নিরাপদে আমি আমার বাড়িতে ফিরে আসব। এই গণতন্ত্র আমরা দেশে চালু করতে চাই। এই গণতন্ত্র এবং এই অধিকার, এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই 15 বছর লড়াই সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম। আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে গ্রেফতার হয়েছি, অনেকে কারাগারে গিয়েছি, অনেকে আমাদের মধ্য থেকে অনেকে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, গত 15 বছরে শাহাদত বরণ করেছে। আমাদের মধ্য থেকে অনেকে গুম হয়ে গেছে আমাদের নেতারা। কাজেই আমাদের এই 15 বছরে মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, অনেক সংগ্রাম রয়েছে। এই যে আপনাদের এই এলাকার এই যে ছোট ছোট ছেলেরা দেখবেন, এরা বাড়িতে থাকতে পারে নাই পুলিশের ভয়, বা কথায় কথায় পুলিশ বাড়িতে এসে তাদের পরিবার পরিজনকে হুমকি ধমকি করেছে। আপনারা কি এই হুমকি ধমকির রাজনীতি আবার ফিরে আসুক এটা চান? বাংলাদেশের মানুষ আর চায় না। যারা রাজনীতি করেছে, তারা রাজনীতির নামে কি করেছে? মানুষকে জিম্মি করে রেখেছে, মানুষকে ভয় ভীতি দেখিয়ে জিম্মি করে মানুষের অধিকার হরণ করেছে এবং 10 জনের রিজিক একজনে খেয়ে ফেলেছে। 10 জনের রিজিক একজনে খেয়ে ফেলেছে। 10 জনের না, 100 জনের রিজিক, 1000 জনের রিজিক একজনে খেয়ে ফেলেছে। একটা ব্যবসা ভাগ ভাগ করে আমরা 10 জনে করতে পারতাম, কিন্তু না, দেখা গেছে যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, শুধু তারাই করেছে। তাদের মধ্য থেকেও আবার 2-1 জন যারা তাদের মধ্যে যাদের ক্ষমতা ছিল বেশি, তারাই করেছে। আওয়ামী লীগের অনেক লোকও আবার ভাগ নিতে পারে নাই, তারাও বঞ্চিত হয়েছে। এরকম জায়গায় জায়গায় ছোট ছোট গডফাদারের সৃষ্টি হয়েছিল না? আমরা দেখেছি যে নারায়ণগঞ্জে যিনি এমপি ছিলেন এই আসনের, তিনি একটা বিশাল নামদারি লোক। তার নাম শুনলেই মানুষ আটকে ওঠে, ভয় পায়। হ্যাঁ, ওসমান নামটা শুনলেই সব ভয় পেয়ে যেত না? বাবা, কি যেন একটা আতঙ্ক। আসলে এটা কি হওয়া উচিত? জনপ্রতিনিধি হবে আমার পছন্দের মানুষ, জনপ্রতিনিধি হবে আমার ঘরের মানুষ। আমি যখন ইচ্ছা তখন তার কাছে আমার সুবিধা অসুবিধার কথা যেন বলতে পারি, সেটা হওয়া উচিত না? কিন্তু আগে কি আপনারা কোনো জনপ্রতিনিধির কাছে যেতে পেরেছেন? আপনারা কিন্তু যেতে পারেন নাই। নাম শুনলেই ভয় পেয়েছেন, যাওয়া তো দূরের কথা। আপনার বাড়িতে বসেই আপনার কলিজার পানি শুকিয়ে গেছে ওনার নাম শুনলে। তাহলে আপনি যাবেন কোন সময়? আপনার সমস্যার জন্য আপনি যেতে পারেন নাই। আর এই সুযোগে কি করেছে? ওই তার নাম বিক্রি করে আবার এই এলাকায় এলাকায় ছোট 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 গডফাদারের জন্ম দিয়েছে সে। সেই তাদের অত্যাচার নিপীড়নে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, ঠিক না? এই জায়গায় জায়গায় ছোট 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 গডফাদার, আসলে তারা সিসকে মাস্তান, কিন্তু ওই শামীম ওসমানের নাম বিক্রি করে, শামীম ওসমানের নামের উপরে, এবং তার আশীর্বাদ ছিল, না হয়তো হতো না, অবশ্যই তার মদত ছিল, তার মদতে, এবং এই টাকা পয়সার ভাগ হয়তো সেও নিয়েছে। তা নাহলে এই যুগের পর যুগ একজনের নাম বিক্রি করে আরেকজন চলতে পারে না। নিশ্চয়ই 2 জনের মধ্যে একটা লিঙ্ক ছিল, অবশ্যই
কাজে এইভাবে দেখেন এলাকাগুলোকে, প্রত্যেকটা এলাকা জিম্মি জিম্মি হয়েছিল। আমরা আর ওই জিম্মি দশার দিকে ফিরে যেতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখ শান্তির জন্য, এবং মানুষ যাতে সুখে শান্তিতে বাস করতে পারে সেই রাজনীতি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি। বিশেষ করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের কল্যাণের রাজনীতি। তিনি মাত্র 3 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেই 3 বছরে তিনি মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। এই যে আজকে